আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে আমরা একটি খুব সুন্দরভাবে একটি ছবির সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি। তো তাহলে চলুন ধীরে ধীরে দেখা যাক। আমরা প্রথমে একটি নিউ A4 সাইজের পেপার নিলাম। এরপরে ক্রপ করতেছি, ক্রপ 2.5 ইন্টু 1.5 ইন রেজলিউশন 300 দিয়ে আমি নিলাম। এরপরে আমরা রেক্টেঙ্গুলার মার্কের টুলটি সিলেক্ট করব। প্যানেলে আসলাম, এডিট প্যানেল থেকে স্টকে আসলাম, এখানে 2 দিয়ে দিচ্ছি, এটা ইনসাইড থাকবে। এরপরে আমি ম্যাজিক টুলে সিলেক্ট করব, বাইরে একটা স্পেস করে আমি ব্যাক সাইডে একটা কালার দিয়ে দেবো, এটা আপনারা যে কোনো কালার দিতে পারেন। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস। এরপরে মার্ক রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে আমরা একটা আলাদা কালার দেব একটু সৌন্দর্যের জন্য, এবং এর ভিতরে আবার আমরা লিখব। আমরা এখানে একটা কালার দিয়ে নিচ্ছি। একটা কালার দিয়ে নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে। এখন যে কোনো একটা কালার আমি এখানে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি এখানে একটা কালার দেব। আপনারা আপনাদের মতো করে এখানে একটা কালার দিতে পারবেন, যে কোনো কালার, যাতে সুন্দর হয় এমন একটি কালার আপনারা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে এখানে দিতে পারবেন। আপনারা দেখেন আমি কিভাবে সিলেক্ট করতেছি। ওকে, এবার টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে লিখব। আমি আমার মতো করে লিখতেছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। আপনার যার দোকানের যে নাম, সেই নাম অনুসারে লিখবেন। আমি আমার দোকানের নাম অনুসারে লিখতেছি। বাবুল এডিটিং ডিজিটাল স্টুডিও। পিটির মাধ্যমে লেখাটা কম ছোট বড় করা যায়। সেখানে আপনার পিটি 13, 14, 8 দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পিটির মাধ্যমে কিভাবে ছোট বড় করা হয়। লেখাটা সিলেক্ট করে পিটির মাধ্যমে ছোট বড় করে নেবেন। এবার আমি আবার কন্ট্রোল টি, এবার টাইপ টুলটি সিলেক্ট করলাম। টাইপ টুলটি সিলেক্ট করে নিউ মার্কেট ছোট করে নেব, বড় হয়ে যাচ্ছে। লেখাটা বড় হয়ে যাইতেছে, তাই আমি লেখাটা একটু ছোট করে নিচ্ছি। এবার আমরা এই এসটি এটার আমরা একটু উপরে দেব। এদিনে আমি এভাবে করে এটা উপরে তুলে দিলাম। যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে নেবেন।
এবার আবার টাইপ টুলটি সিলেক্ট করলাম, সিরিয়াল নাম্বার লিখলাম, আমি সাইডটা ফাঁকা রাখতেছি এই জন্যই যেখানে একটা ছবি বসাবো, সেটা দোকানের যে কোনো ছবি, আপনার ছবি হইতে পারে, আপনার বাচ্চার ছবি হইতে পারে, দোকানের ছবি হইতে পারে, এখানে যে কোনটা ছবি বসাবো। ঠিক আছে, এইভাবেই যেমন একটা বাচ্চার ছবি বসিয়েছি, তাই আমি একটা সাইড গ্যাপ করে নিচ্ছি। টাইপ টুলটি সিলেক্ট করে লিখে নিচ্ছি, আবার একটু ছোট করে নেব। আমার লেখাগুলো সিলেক্ট করব, লেখাগুলো সিলেক্ট করে একটু ছোট করে নিতে হবে। ছোট করে নিলাম। মুখ টুলটি সিলেক্ট করে আপনার মতো করে বসিয়ে নেবেন। এবার আমরা একটা ছবি নিয়ে আসবো। আমি ছবি আগেই তৈরি করে রেখেছি আমার পিসিতে, তো ওখান থেকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসবো ছবিটা। আমি ড্র্যাগ করে নিয়ে আসতেছি। এবার ছবিটা সাইজ দিব ক্রপ 20x25 mm। ক্যানভাস সাইজ দিলাম 0.1 মুভ টুলটি সিলেক্ট করে আবার নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নিচ্ছি ছবিটা। আপনারা এভাবে ছবি তৈরি করে এরপরে পিএইচডি তে সেভ করবেন। পিএইচডি তে সেভ করলে এটা পরবর্তীতে ফটোশপে ইনস্টল করতে পারবেন। আর যদি পিএইচডি তে না করে আপনার জেপিজি আকারে সেভ করেন বা পিএনজি আকারে সেভ করেন, তাহলে কিন্তু জাস্ট একটা ছবি হয়ে যাবে। আর যেহেতু এটা কাজ করতে হবে, সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে হবে, এই জন্য এটা আপনারা পিএইচডি আকারে সেভ করে রাখবেন। ধন্যবাদ। এ ধরনের আরো অসংখ্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।